গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী বলতে থাকে, কাকুমণি তোমার এই ব্যাপারটা আমি জানতাম, কিন্তু আমি কাউকে জানতে দেইনি, কারণ তুমি লজ্জা পেতে। ছাড়া তুমি যা যা করেছো একদম ঠিক কাজ করেছো, তুমি একদম ঠিক কাজই করেছো। তুমি যেভাবে ওকে কেয়ার করেছো, যেভাবে আগলে রেখেছো, ঠিক সেভাবে কিন্তু আমি ওকে কেয়ার করেছি, আগলে রেখেছি, এক ফোঁটাও ওর উপর আঁচ আসতে দেইনি। তবে এখন তোমার নাতনিকে আগলে রাখার কোনো প্রয়োজন নেই। সে নিজেকেই এবার ওর মায়ের জন্য ও যে কোনো মুহূর্তে বিস্ফোরক হয়ে যেতে পারে, ওর মায়ের জন্য ও সবকিছু করতে পারে। এদিকে দেখা যাবে সংকল্প শ্রীমতী সেনকে কল করে বলতে থাকে, হ্যাঁ মম, তুমি হসপিটালে আছো তো? আমি আর এখন একসঙ্গেই আছি। আর তখন ওদিকে শ্রীমতী বলতে থাকে, ওকে কিছু গিফট দিয়েছে কিনা? তখন বলে, হ্যাঁ মম, ওকে আমি একটা গিফট দিয়েছি বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে ফোনটা রেখে যখন সামনের দিকে তাকায়, তখনই দেখতে পায় কিছু গুন্ডাদেরকে দেখে অবাক হয়ে যায়, একটু ভয় পেয়ে যায়। তখন তারা দেখা যাবে সংকল্পর দিকে আর কাকনের দিকেই যেতে থাকে। তখন সংকল্প বুঝতে পারে যে তাদেরকেই তারা করছে, আর তখন কাকনকে বলছে, কাকন চলো। কথা বলে দুজনে মিলে দৌড়তে থাকে। তাদের পিছে পিছে সেই গুন্ডাগুলো বন্দুক তাক করে যেতে থাকে। এদিকে দুর্গা পিছন থেকে সবটাই দেখতে পায়। দুর্গা দেখতে পেয়ে তখন বলতে থাকে, এরপর দুর্গা একটা পিস্তল বের করে বলতে থাকে, এটা আমার বাপ স্বয়ম্ভু মুখার্জির চেম্বার। আমি কখনো হয়তোবা নিশানা করে চালাইনি, চালিয়ে দেখি প্র্যাকটিক্স স্পিরিট, চালিয়ে দেখি যে আমার নিশানাটা কেমন। এই বলে দেখা যাবে সেই গুন্ডাগুলোর দিকে তাক করে ধরে রাখে পিস্তলটা দুর্গা। আর তারপর হঠাৎ করেই একটা গুলি করলে একদম একজনের শরীরে গিয়ে লাগে। আর তখন বলতে থাকে, বাবা আমার নিশানাটা খুব দারুণ। দুর্গা তখন খুব খুশি হয়ে যায়। এরপর একজনকে গুলি করলে আরেকজন পিছন থেকে দেখতে পেয়ে তারাও আসতে থাকে দুর্গার দিকে। আর তখন দুর্গা তাকেও গুলি করে দেয়, তারাও নিচে পড়ে যায়। আরেকজন আসলে তাকেও গুলি করে দেয়। তিনজনকে গুলি করেই কাকন আর সংকল্পকে বাঁচিয়ে দেয়। পর দুর্গা দিকে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই জিনিসটা একদম খুব দারুণ। জানেও না স্বয়ম্ভু মুখার্জি এটা যে আমার কাছে, ওর ওখান থেকে মানে ঘর থেকে যে আমি কখন ওর চেম্বারটা খুলে নিয়ে এসেছি ও বলতেই পারবে না। পর দুর্গা একটা ওড়না দিয়ে মুখোশ পরে সংকল্প আর কাকনের কাছে যায়। গিয়ে তখন বলতে থাকে, এই চলো। দেখা যাবে গাড়ির কাছে নিয়ে যায়। আর তখন বলতে থাকে, দুর্গা তখন সংকল্পকে বলতে থাকে যে মুখার্জি বাড়ির মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, পারলে নিজের হাতে শক্ত করে বাঁচাতে শেখো। ওকে বাঁচাতে হবে, তো রক্ষা করতে হবে। এভাবে পালিয়ে গেলে চলবে? কে চললাম। কথা বলে দুর্গা সেখান থেকে চলে যায়। এরপর সংকল্প বলতে থাকে, এই মেয়েটাকে বারবার আমাদেরকে বাঁচাচ্ছে, সেই বা আমাদেরকে মারতে চাইছে, সেটাই তো বুঝতে পারছি না। এক্ষুনি জানাতে হবে মমকে। কথা বলে তার মাকে ফোন করে সবটা জানায়। আর তখন সে বলতে থাকে, কাকুন ঠিক আছে তো? এরপর বলে যে হ্যাঁ ঠিক আছে। আর তারপর বলছে থানায় ফোন দেওয়ার জন্য। তখনই দেখা যায় কোনকে নিয়ে সোজা থানায় চলে যায় ডায়েরি করতে। এদিকে দেখা যাবে কৌশিকী সবটা জানতে পেরেছে। এটা জানতে পারে রাজনাথ। জেনে তখন দেখা যায় কৌশিকীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। তখন বলে, কাকুমণি তুমি হাত জোর করে কেন ক্ষমা চাইছো? তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো, আর তুমি এটা করেছো বলেই আজকে দুর্গা বেঁচে আছে, নয়তো দুর্গা বাঁচতো না। তখন বলি, বিশ্বাস কর, এই জন্য আমি জানতাম যে স্বয়ম্ভুকে কিছুতেই রক্ষা করতে পারতো না, তার জন্য আমার অজান্তে দুর্গাকে আমি কিডন্যাপ করে শ্রমে দিয়ে এসেছি। কি করব বল, বাঁচানোর জন্যই এটা করেছি। বলে, আমি জানি কাকুমণি, তুমি এমনভাবে বলো না, প্লিজ এমনভাবে বলো না। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো, হাত জোর করো না, আমার খারাপ লাগে। এরপর দেখা যাবে রাজনাথ বলতে থাকে, আমি যে কাজটা করেছি আমার পানিশমেন্টের দরকার। হ্যাঁ আমি জানি, এটা বলে আবার করে চিৎকার করতে থাকে। তারপর কৌশিকী বলছে, কাকুমণি চুপ করো, তুমি চুপ করছো এইসব। তুমি যা করেছো তা মঙ্গলের জন্যই করেছো, এটা আমি জানি। তুমি এসব কথা ভেবো না, তুমি এখন যাও বিয়ের ব্যবস্থা করো। তোমার আরেক নাতনির বিয়ে, তো এর ব্যবস্থা করতে হবে। তো তুমি কিন্তু পুরো বিয়েটাতে একদম সামনে থাকবে, কেমন? আর তারপর বলতে থাকে, জানো তো কাকুমণি, কাকনের বিয়েতে না সমরেশ আসছে। তখন এই কথাটা শুনে রাজনাথ খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি সমরেশ আসছে? তখন বলে, হ্যাঁ সমরেশ নিজে এসে কন্যাদান করবে। আর তখন বলে যে এই প্রথম হয়তো বা কোনো বাবার মেয়ে বাবাকে নিমন্ত্রণ করতে গিয়েছে, কাকন নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে। তখন রাজনাথ বলে, সত্যি? এরপরে কৌশিকীর ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলে দেখতে পায় যে দুর্গা। তখন বলতে থাকে, এই কৌশিকী শোন, তিনটাকে একদম উড়িয়ে দিয়েছি। তখন এই কথা শুনে কৌশিকী অবাক হয়ে যায়, বলতে থাকে, কি? তখন বলে, হ্যাঁ। এরপর রাজনাথ বলে, কি হয়েছে মানে কি 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 বলছে ও? কে ফোন করেছে? তখন বলে, দুর্গা ফোন করেছে। এরপর বলে, দুর্গা কেন ফোন করেছে, মানে ও কোথায়? আর তারপর বলতে থাকে যে ও তোমার নাতনি বলছে তিনটাকে নাকি উড়িয়ে দিয়েছে। তারপর বলছে তিনটাকে উড়িয়ে দিয়েছে মানে? এরপর কৌশিকী বলে, তুই কি বলছিস, বুঝতেই পারছি না। এরপর বলে, কি বলছি মানে, আজকে আমি প্রথম গুলি করেছি, জানিস তো? তিনটাকে একদম মানে কি শুট করেছে, আমার হাতটা একদম সই, সেটাই বুঝতে পারছি না, একদম ফাটাফাটি গেম খেলেছি। তারপর দেখা যাবে দুর্গা বলতে থাকে, এমনভাবে গুলি করলাম ফটাফট করে তিনটা পড়ে গেল। আর তখন কৌশিকী বলে, কি বলছিস কি তুই দুর্গা, মানে এইসব কি বলছিস? তখন বলে যে দুর্গা, তুই এই স্যাট পড়ে গেল, এটা কি বলছিস? এদিকে তখন রাজনাথ এই কথা শুনে বলতে থাকে, কি বলছে কি ও, কি পড়ে গেছে? কি বলে, কাকুমণি তোমার নাতনি তিনটা গুন্ডাকে নাকি মেরেছে, তারা নাকি নিচে শটাশট করে পড়ে গেছে। তখন বলে, কি মানেটা কি? এরপর দুর্গা এদিকে সবটা খুলে বলে যে মানে পিস্তল চালিয়ে দিয়েছে। তখন বলে, আর বাবা তুই তো আমাকে আগে বলবি, আগে পিছে তুই তো আমাকে কিছুই জানাসনি, সব আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলি? কৌশিকী বলতে থাকে, আচ্ছা বলতো তুই পিস্তল কোথায় পালি? আর তখন বলতে থাকে,
আমার বাপেরটা। এরপর তো কৌশিকী অবাক হয়ে যায়, কি বলে কি বলছিসটা কি? আর তখন বলে হ্যাঁ, বাপের দুটো আগ্নি ছিল, ওগুলো দিয়ে আমি একদম শেষ করে দিয়েছি। এখন বলতে থাকে যে কোথা থেকে ঝাড়লি তুই, মানে তোর বাবার রিভলভারটা তুই কোথা থেকে পেলি? এরপর বলে ওই তো বাড়িতে কিছুদিন ছিলাম না, এই জগদ্ধাত্রী মানে একবার মা সেজে একবার দুর্গা সেজে, তখনই তো বাবার ঘর থেকে আমি সেটা সরিয়ে রেখেছিলাম। তখন বলে আমি তো জানতাম কৌশিকী এমন কিছু হতে পারে, তাই তো আমি আগে থেকে সরিয়ে রেখেছি। এরপর বলে প্লিজ তুই বল কিসের জন্য গুলিটা ছাড়লি, বল কিসের জন্য? তখন বলে থাকে আরে ওই গুন্ডাগুলো তোর মেয়ে কাকন মুখার্জির মেয়ের জামাই দুজনকেই তাড়া করছিল পিস্তল নিয়ে। কৌশিকী শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে কি বলছিস তুই? আর তখন বলে হ্যাঁ, সেই জন্যই তো গুরু দুটোকে উড়িয়ে দিলাম। তখন কৌশিকী এদিকে বলতে থাকে কি বলছিস, ওদের দুজনকে মারতে চেয়েছিল? তখন বলে আরে টার্গেট ছিল তোর জামাই সংকল্প। তখন বলে সংকল্প? এরপর বলে যে সংকল্পকে কে মারতে চাইবে, কেনই বা মারতে চাইবে? আর তখন বলতে থাকে কারা, তুই কি চিনিস? এরপর বলে হ্যাঁ কারা চিনি, কিন্তু এখন বলবো না, সবটা সব সময় মতো জানতে পারবি। কিন্তু তোর চিন্তা করিস না, সবকিছু ঠিক থাকবে, কারণ আমি তো আছি, আমি সবসময় ওদেরকে রক্ষা করব, তুই কোনো রকম চিন্তা করিস। এরপর রাজনাথ বলে এই কৌশিকী একটু দে না ওর সাথে কথা বলি। আর তখন রাজনাথ ফোনটা নিয়ে বলতে থাকে দুর্গা। আর তখন বলে কিরে কে, গুমড়ো বুড়ো? এরপর বলে তুই আমাকে গুমড়ো বুড়ো বলছিস? তখন বলে তোকে তো আজকাল দেখা যায় না, তোর গাল দুটো ধরতে পারি না, গালগুলো না হেভি টিপ টিপ করে, জানিস তো বুড়ো তুই কোথায় বলতো? আর তখন বলে তুই আমাকে বুড়ো বল, কিন্তু তুই আমাকে গুমড়ো বুড়ো বলবি না। আর তারপরে এদিকে কৌশিকী হাসতে থাকে। এরপর দুর্গা বলে হ্যাঁ তোমার ওই কুলুকুলু গাল, তোমার গুমড়োর মতো মুখটা, তাহলে তোমাকে কি বলবো? তুমি বলে দাও তোমাকে কি বলবো। তো মালকুড়ি জমিয়েছো বলো, ব্যাংকে এই বড় টাকার পাহাড় করেছো তো, তোমার ওই বউটা, ওই যে 2 নম্বর বউ, নজর আছে কিন্তু তোর ওই টাকার উপর, তোর বউর কিন্তু নজর আছে। দেখা যায় রাজনাথ বলতে থেকে এইসব কি অসভ্য কথা বলছিস, তো আমি তোর গুরুজন না? আর তখন বলে ধুত্তরি ছাড় তো, গুরুজন কি রে, তুই সমান বুঝতে পেরেছিস? শোন মন দিয়ে একটা কথা শোন। আর তারপর রাজনাথ কৌশিকীকে বলছে কৌশিকী শোন, ও কি বলছে, আমাকে গুমড়ো বুড়ো বলছে। আর তখন বলে ও ওইরকমই গো, তুই তো কারি, সবাইকেই তুই তো কারি করেও। দুর্গা বলতে থাকে শোনো বুড়ো, তোমার ওই মালদার টাকা করি একটু লোককে দাও, মানুষকে দান করো। টাকা হলে ওদিকে যেমন মিষ্টির উপর মাছি বনবন করে না, তেমন টাকার উপরও মানুষ বনবন করে। দুর্গা আরো অনেক কথাই বলতে থাকে। দুর্গার কথা শুনে রাজনাথ অবাক হয়ে বলতে থাকে আরে এসব কি কথা, এসব কথা বলতে নেই। আর তখন বলে হ্যাঁ সত্যি কথাই বলেছি, যুদ্ধের জন্য রেডি হ, যুদ্ধ আসতে চলেছে, হেভি লড়াই হবে। আই লাভ ইউ বুড়ো, ভালো থাকিস। আর তখন বলে আই লাভ ইউ মানে? এরপর বলতে থাকে এমা ভ্যালেন্টাইন্স ডে তো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, লাভ ইউ বুড়ো, আই লাভ ইউ। তখন রাজনাথ এই সমস্ত শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে এক মিনিট দুর্গা তুই এসব কি বলছিস কি? আর তখন বলে ও মা তুই আমার দাদু নাকি, তুই আমার গোবলি বুড়ো, তোর সাথে প্রেম করবো না কার সাথে করবো বল, তুই আমাকে ভালোবাসিস না, তুই বল না। আর তখনই বলতে থাকে রাজনাথ যে আই লাভ ইউ। এরপর দেখা যাবে কৌশিকী এদিকে হাসতে থাকে। রাজনাথ বলছে এই তুই হাসছিস? এখন রাজনাথও হেসে দেয়, হেসে দিয়ে বলতে থাকে আমারও হাসি পাচ্ছে। এরপর কৌশিকী বলে তোমার নাতনির মাথাটা পুরোই খারাপ। রাজনাথ বলে আচ্ছা দুর্গা তুই একটা কথা বলতো, তুই কার মতো হয়েছ? তখন বলতে থাকে আমি আমার মায়ের মতো হয়েছি, অফিসার, ডিপার্টমেন্টের অফিসার জাস্টানাল, ওর মতো হয়েছি একদিন। এদিকে দেখা যাবে সংকল্প কাকনকে নিয়ে ডায়েরি লিখিয়ে তারপর যখন যেতে লাগবে তখন গিয়ে দেখা যাবে অফিসারটি বলতে থাকে বাইরে গিয়ে বসুন, আপনাদেরকে ডাকানো হবে। তারপর বলতে থাকে অফিসার আমাদের একটু তারা বাড়িতে পৌঁছতে হবে, অ্যাকচুয়ালি ওর বাড়িতে অনুষ্ঠান আছে। অফিসার বলতে থাকে বাইরে গিয়ে চুপটি করে বসুন, আরো খারাপ ব্যবহার করতে থাকে। আর তখন সংকল্প বলছে আপনি এভাবে ব্যবহার করছেন কেন, আপনি জানেন আমি কে? আর তখন বলে আমাকে কারোর দোহাই দিয়ে এই সমস্ত বলে কোনো লাভ নেই, যা বলেছি যা বাইরে গিয়ে বস। আর অনেক কথাই বলতে থাকে যে আজকাল ছেলে মেয়েরা না কি যে আর এইভাবে প্রেম করে বেড়াবি আর তাড়াহুড়ো করবি, সেটা কি হয়? ওর অফিসার কাকন আর সংকল্পকে নানানভাবে নানান কথা শোনাতে থাকে। আর তখন রেগে যায় সংকল্প, দেখা যাবে কাকনের মেহেন্দি সমস্ত কিছু শুরু হয়ে যায়। তারপর সবাই মিলে সবকিছু শুরু করতে থাকে। ওদিকে কাকন পুলিশ অফিসারের কাছে গিয়ে হাত জোর করলে কোনো কথা না বললে, আর তখন বলতে থাকে এসব কি হচ্ছে। এরপর সংকল্প বলছে ও হচ্ছে কথা বলতে পারে না। তখন বলে এসব আজ মানে এসব অজুহাত না, আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। কাকন তখন কিছু উপায় না পেয়ে কৌশিকীকে ফোন করে ইশারা দিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। আর তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা একটা কাজ করো, তুমি অফিসারের দিকে ফোনটা ধরো। তখন অফিসার ধরতে না চাইলেও জোর করলে তারপরে দেখা যাবে অফিসার দেখতে পায়, কি দেখে পুলিশ অফিসার ভয় পেয়ে যায়, বলতে থাকে আচ্ছা আপনি, তখন বলে আমাকে নিশ্চয়ই আপনি চিনেন আর নামটাও শুনেছেন। তখন বলে আসলে আমি বুঝতে পারিনি। এরপর বলে না বুঝতে পেরে স্বাভাবিক মানুষের উপর না এভাবে অত্যাচারটা করাটা একদম ঠিক নয়, বুঝতে পেরেছেন? আর আমার মিডিয়ার লোক কিন্তু অলরেডি আপনার ওখানে চলে গেছে। আর তারপরেই দেখা যায় আচ্ছা বলতে থাকে আমাদের বাড়িতে কিন্তু বিয়ের অনুষ্ঠান, ওটা কিন্তু আমার জামাই, তো জামাই আর মেয়ের অনুষ্ঠান কিন্তু আজকে, তো তাড়াতাড়ি তাদেরকে পাঠিয়ে দিন। এরপর দেখা যাবে ফোনটা রেখে দেয়। স্বয়ংবর ডিপার্টমেন্টের লোকজনও পাঠিয়ে দেয়। আর তারা দেখে পুলিশ অফিসার একটু ভয় পেয়ে যায়, বলতে থাকে আপনারা, এরপর বলছে স্বয়ম্বর মুখার্জি মানে ডিপার্টমেন্টে উনি পাঠিয়ে। পুলিশ অফিসার বলতে থাকে যে আপনারা, এরপর স্বয়ম্বর কথা পরিচয় দিলে আর বলতে থাকে কাকন হচ্ছে ওর মামা, মানে কাকনের মামা। পুলিশ বলতে থাকে সবই তো বুঝলাম, কিন্তু কে মারলো?